প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশেই তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। স্যাটারডে নাইটসে আজ শুনছেন খোকনের প্রথম ছবি। গল্পটি লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। গল্পটি আমরা নিয়েছি সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। তাহলে বাকিটা শোনা যাক। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে, নানা রকমের ছবি। যেখানেই সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো? খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, বাহ খোকন, চমৎকার হয়েছে, আরও আঁকো। আচ্ছা খোকন, তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? হ্যাঁ পারবো মাস্টারমশাই। পরের দিন পুলের ছবিটাও এঁকে আনলো খোকন। মাস্টারমশাই ছবিটা দেখলেন আর খুব প্রশংসাও করলেন খোকনের, আর বললেন, খোকন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহোৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতন নয়। সূর্যের দীপ্তি তো ছবির মধ্যে ফোটেনি। গোলাপ ফুলের ছবিটা কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখল আকাশে একটি মেঘ হাতির মতো, যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটি আঁকতে লাগলো। ছবিটি আঁকার পর মিলিয়ে দেখতে গেল ঠিক আছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটি কুমির শুয়ে রয়েছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকন, ও তো এখন ছবি টবি আঁকছে। তাই নাকি? দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। তোমার ছবি কই? এসব তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই? নিজের আঁকা ছবি? তা কেমন করে আঁকবো? এক জায়গায় বসে চোখ বুঝে কল্পনা করো। কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারের ছবি আঁকবে। কালো রঙের তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কীরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে। অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। স্যাটারডে নাইটসের আজ প্রথম গল্প শৈলেন ঘোষের আকাশের দুই বন্ধু। গল্পটি আমরা নিয়েছি পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। গল্পের নাট্যরূপ শুভঙ্কর সাহা। শুরু হলো আকাশের দুই বন্ধু।
বাহ, এখান থেকে ওই নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। আমাদের এক একজন বন্ধুর লেজও এমনি করে হাওয়ায় ঘুরপাক খায় একে বেঁকে। লেজের সঙ্গে তুলনা করছিস নদীর? লেজ তো এইটুকুস, আর নদী দেখ কত বড়। জানিস, নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি? ওই যে দেখছিস, যে ছেলেটি আমায় উড়াচ্ছে, ও কালামাই কিনে আনে। আর পাশে ওই যে দেখছিস আরেকটি ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটি ওর ভাই। কাল সন্ধেবেলা ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল, তখন এসব কথা শুনেছি। ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে। আছে শুধুই বরফ। বরফ নাকি খুব ঠান্ডা। তোর শোনাই স্যার, দেখা তো আর হচ্ছে না। ঠিকই বলেছিস, একটু পরে তোর সঙ্গে আমার প্যাচের লড়াই হবে। কেউ তো একজন ভোক্কারটা হয়ে হারিয়ে যাব। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, আমরা যদি শুধু আকাশেই উঠতে পারতুম। আমরা বড় অসহায় না রে? মানুষের হাতের ওই সুতো যেমন করে আমাদের চালায়, আমরা তেমনি ভাবে চলি। আমরা তো ওদের হাতের গোলাম। হ্যাঁ, ঠিক বলেছিস, ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। দেখতে না দেখতে দুই ঘুড়ির মধ্যে প্যাচের লড়াই বেঁধে গেল। বলতে না বলতে আচমকা পেট কাটা সুতোয় টান পড়ল। তীর বেগে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়ল পেট কাটা সুতো জড়িয়ে। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। একটা আর একটার ঘাড়ে গোত মেরে যখন সুতোয় জড়িয়ে লাট খাবে, তখন চিৎকার করবে মানুষ আনন্দে। হ্যাঁ, ওরা দুটো ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটা পেট কাটা। কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুড়ি উকি মারে, ফুল ফোটে। আবার দেখো, ওই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটেছে, ছানাপোনারা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়েই হাঁ করে মুখ তুলেছে আকাশের দিকে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে, একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো, বাহ, এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো আর গাছও নয়, পাখিও নয়। ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই, হাতে গড়া দুটো খেলনা কাগজের। কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না। কে ছিল কোথায় তার কে হিসেব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিন উড়বে ওই দুটো ঘুড়ি, তারপরে লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোক্কারটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে, কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও করবে না, উহুও করবে না। সে তখন একটা আবর্জনা। আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে। মাঠে, ছাদে, পথে, প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারদিক। আর সেই উৎসবেই ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে, একটা চাঁদিয়াল, অন্যটা পেট কাটা। এ বাড়ির ছাদ, ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে। ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে, সেই বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে উড়ে যায়।
উঠতে উঠতে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে, পেট কাটাও দেখে যেন পিট পিটিয়ে চাঁদিয়ালকে। ভাই, এই সুতো যদি জট পাখি আমরা ছিঁড়ে ফেলতে পারি, তাহলে আমাদের কাউকেই আর আমরা উপরে যেতে পারি একসঙ্গে আকাশে। তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারো। আমরা তখন আর অসহায় থাকবো না। আমরা তখন দুই বন্ধু মুক্ত, আকাশ আমাদের সহায়। দেখতে না দেখতে দুই ঘুড়ির মধ্যে প্যাচের লড়াই বেঁধে গেল। বলতে না বলতে আচমকা পেট কাটা সুতোয় টান পড়লো। তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়লো পেট কাটা সুতো জড়িয়ে। ভয় পাস না পেট কাটা, আমি তো সুতোয় আমার সুতো জড়িয়ে দিচ্ছি। আমাদের পেঁচে ফেলেছে ওরা। আয় আমরা প্রাণপণে টান মারি দুজনে, হয় মরবো না হয় জিতবো। ঠিক বলেছিস চাঁদিয়াল, বিপদ হলে এমনি করে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। আমি ভয় পাচ্ছি না, একটুও না, আমি লড়াই করছি। আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষ কেমন উল্লাস করছে। কে জিতবে কে হারবে ওই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে। আমরা দুজন কেউ কাউকে ছাড়বো না। আয় আমরা আরো ঘুরপাক খাই, আমাদের বাঁধন শক্ত করি। তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি, চাঁদিয়াল আর পেট কাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায়, তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে গেছে। দুদলই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে, আর হয়তো ভাবে এ কেমন করে হয়, দুদলই হেরে গেল। হ্যাঁ, হেরে গেল। আর দেখো, ওই যারা জিতলো, ওই দুই বন্ধু পেট কাটা আর চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে। ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না, জানি শুধু আকাশ। কেননা আকাশ যে ওদের বন্ধু। আজ গল্প পাঠ ও চাঁদিয়ালের চরিত্রে শুভ, পেটকাটার চরিত্রে শুভঙ্কর। শেষ হলো শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ও আরও গল্প পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব টু স্যাটারডে নাইটস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি গল্প পৌঁছায়।